হ্যালো ভিউয়ার্স, অচিন্ত দরফি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ কোর্সে বেঙ্গলি বা বাংলায় সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে পিজি বিজি 6 অর্থাৎ যে 6 পেপারটি রয়েছে, এই পেপারটির অ্যাসাইনমেন্ট 2024-এর অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তো দেখো, তোমাদের 20টি প্রশ্ন পরীক্ষায় আসবে। এই 20টি প্রশ্নের উত্তর খাতায় লিখে তোমরা মুখস্থ করে তারপরে অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবে, তাহলে তোমরা 20তে 20 পাবে। তা 6 পেপারে যে প্রশ্নগুলো এসছে, দেখো প্রথম প্রশ্ন, ফলোয়ার অব দ্য নেটিভ থিয়েটার নামে কাকে অভিহিত করা হয়? উত্তর হবে বিনোদিনী। 2 দাগের প্রশ্ন, দিলদার প্রথমে বিদূষক ছিলেন? উত্তর হবে মোরাদের। 3 দাগের প্রশ্ন, কে বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসের নাট্যরূপ প্রদান করেন? উত্তর হবে বিহারীলাল চট্টোপাধ্যায়। 4 দাগের প্রশ্ন, হ্যাঁ স্ত্রীলোক, তাদের আবার জাত কি? তারা তো সাক্ষাৎ প্রকৃতি স্বরূপ। কে বলেছেন? উত্তর হবে ভক্ত প্রসাদ। 5 দাগের প্রশ্ন, তোমার বুদ্ধি বিবেচনায় যে সবার চেয়ে ঢের তীক্ষ্ণ, এ তো স্বীকার না করে উপায় নেই। কার উদ্দেশ্যে এই উক্তি? উত্তর হবে হর্তুকি। 6 দাগের প্রশ্ন, ক্লাসিক থিয়েটারের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে এদের কেউ নন। এদের কেউ নন, এই অপশানটাই তোমরা অ্যান্সার করবে। 7 দাগের প্রশ্ন, পাই না কোনটি কোন শাস্ত্রে সদাই কেঁদেছে সংশয়ে? কোন প্রসঙ্গে এই উক্তি? উত্তর হবে সুপ্রিয়র সংসার ভ্রম। পরেরটি দেখো, 8 দাগের প্রশ্ন, বহু দূরে গিয়েছিল এসো কাছে, তবে যেথায় অনন্তকাল বিচ্ছেদ না হবে। বক্তাকে? উত্তর হবে ক্ষেমঙ্কর। এরপরে 9 দাগের প্রশ্ন দেখো, বুঝলাম আমি ভূতপূর্ব, আমি গত, আমি হত, উক্তিটি কার? উত্তর হবে চন্দ্রকেতু। 10 দাগের প্রশ্ন, অলিক কুনাট্যরঙ্গে মোজে লোক রাড়ে বঙ্গে, নির্খিয়া প্রাণে নাহি সয়। বেলগাছিয়া নাট্যশালায় নাটক দেখে কে এই মন্তব্য করেছেন? উত্তর হবে মধুসূদন। ছেঁড়া তার নাটকের প্রেক্ষাপট উল্লেখ করুন? উত্তর হবে 1950-এর মন্বন্তর। পরেরটি দেখো 12 দাগে, চেহারা হলো পোড়া কালো কর্কশ, ভেতরে রইল অগ্নি সম্ভাবনা, ঠিক যেমন খেটে খাওয়া মানুষ। কোন প্রসঙ্গে এই মন্তব্য? উত্তর হবে কয়লার প্রস্ত্রীভূত শক্তি। 13 দাগের প্রশ্ন দেখো, মানুষ আসলে বোকাই, ভাব দেখায় কত না চালাক। কার উক্তি? উত্তর হবে হেকিম সাহেব। 14 দাগের প্রশ্ন, ক্লাসিক থিয়েটারের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে এদের কেউই নন। এই প্রশ্নটি কিন্তু রিপিট হয়েছে, পরপর 2বার এসছে এই প্রশ্ন। 15 দাগের প্রশ্ন, হোক পুত্র, কি যায় আসে? বক্তাকে? উত্তর হবে রাজমন্ত্রী। 16 দাগের প্রশ্ন, অন্যায়ের মান্য করে নিলে আমাদের মনুষ্যত্ব নষ্ট হইয়া যায়, উক্তিটি কার? শিবদাস। 17 দাগের প্রশ্ন, অঙ্গার নাটকটির 100তম রজনী কবে পূর্ণ হয়? উত্তর হবে 1960-এর 29শে মে। 18 দাগের প্রশ্ন, আমরা বড় স্বার্থপর নারে? উত্তর হবে বিনুর মা। 19 দাগের প্রশ্ন দেখো, তার শাস্ত্রে মোর শাস্ত্রে 2 অক্ষর প্রভেদ, তার শব্দের কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে, এই উত্তরটা তোমরা বই থেকে একটু খুঁজে নেবে, এটা উক্তি, এটা মালিনী নাটক থেকে কিন্তু নেওয়া হয়েছে। মালিনী নাটকটা পড়ে তোমরা এর উত্তরটা খুঁজে পাবে। এরপরে দেখো 20 দাগের প্রশ্ন, আপনি যাকে বলেন পাপ, আপনি তারই সঙ্গে সঙ্গীত স্থাপন করেছিলেন, বক্তাকে? এর উত্তর হবে তপস্বী ও তরঙ্গিনী নাটক। এই নাটকের ভিতর থেকেই তোমরা এর উত্তরটি খুঁজে বার করবে, কারণ এই নাটকটার ভিতরেই কিন্তু এর উত্তরটা রয়েছে। তো এই ছিল তোমাদের 20টি প্রশ্নের অ্যাসাইনমেন্টের প্রশ্ন উত্তর। তোমরা এগুলোকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের বাকি অন্যান্য পেপারের অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার নিয়ে আমি খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।